আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের অপেক্ষায় রয়েছেন। আজকে আপনাদের জন্য আমরা একটি নতুন গল্প নিয়ে এসেছি, যে গল্পটি আমাদের বলেছেন রাজীব চৌধুরী চট্টগ্রাম থেকে। তাহলে আর দেরি না করে আমরা সেই গল্পতে চলে যাই। আমি রাজীব চৌধুরী। কিছুদিন আগে আপনাদেরকে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করেছিলাম। তো আজকে আমি আমার ঘটনা বলবো না, কারণ আসলে সত্যি বলতে সেটি ছিল আমার জীবনের প্রথম প্যারানরমাল কোনো অ্যাক্টিভিটিস। তো আমি এই ঘটনাটি শেয়ার করার পরে আমার এক ভাগিনা, ওর নাম হচ্ছে তুর্যরুদ্র। আপনারা হয়তো অনেকেই চিনে থাকতে পারেন, কারণ সে অনেক সংগঠনের সাথে যুক্ত আছে। তো সে আমাকে কল দেয়, বললো মামা আমার জীবনের সাথে একটি ঘটনা ঘটেছে। তো তার ঘটনাটি ছিল এরকম, সে যেটি বলল 2020 সালের ঘটনা। 20 সাল শুনে আশা করি আপনারা বুঝেছেন যে তখন ছিল করোনা প্যান্ডামিকের সময়। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে সে সময় করোনায় কোনো রোগী মারা গেলে কিংবা কোনো নর্মাল রোগীও মারা গেলে তাকে দাহ করার জন্য সচরাচর কোনো লোক পাওয়া যেত না, কিন্তু অনেক স্বেচ্ছাসেবক ভাইরা এগিয়ে এসেছিল তাদের সৎকারের কাজের জন্য। তো সনাতনের স্বেচ্ছাসেবক সংঘ নামের একটি সংগঠনের সাথে যুক্ত ছিল আমার ভাগিনা তুর্য। তো সে সবসময় মহাশ্মশানের এই কাজগুলো করে থাকতো। জুলাই মাসের দিকে, বর্ষাকাল, উত্তর কাঠমান্ডু থেকে একটি কল আসে তাদের সংগঠনে, একটি করোনায় মৃতদেহ আসবে এবং সেটি সৎকার করা লাগবে। তো তারা কলটি পায় মোটামুটি 10:30টার দিকে, এবং কলটি পেয়ে তারা বেরিয়ে পড়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেসব আসলে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করাটা কতটা কষ্টকর ছিল। তো তারা সে জায়গায় পৌঁছাতে মোটামুটি প্রায় 11:30 পৌনে 12টার মতো হয়ে যায়। আর তারা পৌঁছেও সেখানে দেখতে পারে যে আসলে লাশের ভ্যানটি তখন পর্যন্ত পৌঁছায়নি। তো তারা সেখানে বসে অপেক্ষা করছিল। আপনার শ্মশানটির পাশে একটি গাছ ছিল। তো ওরা এমনিতে নর্মালি শ্মশানের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ করে বজ্রপাত হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়। ঝুম বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে তারা দৌড়ে গিয়ে গাছটির নিচে অবস্থান করে। তো তারা যখন অবস্থান করছিল, তাদের মনে হঠাৎ করে সেই বৃষ্টিটি প্রায় ঘন্টা দেড়েক ধরে চলছিল। তো এর মধ্যে সঙ্গত কারণে আপনারা দেখুন, করোনার সময় কিন্তু খুব বেশি একটা লোকজন ছিল না। সে আমাকে বলছিল, ও যে মামা, মানে তুমি বিশ্বাস করতে পারবে না যে আমরা যখন সেখানে ছিলাম বা আমরা যখন যাচ্ছিলাম সেখানে, মানে আপনার যেগুলো শ্মশান বললে ভুল হবে, পুরো মরুভূমির মতো, যেমন কোথাও কিলোমিটারের পর কিলোমিটার কোনো মানে লোকজন নেই। অথচ এমন নীরব কোনো পরিস্থিতি আমি হয়তো জীবনে কখনো দেখিনি, যেখানে কোনো লোকের শব্দ নেই, কোনো গাড়ির শব্দ নেই। এমন একটা জায়গার মধ্যে আমরা অবস্থান করছিলাম। তো তারা যখন অবস্থান করছিল গাছটির নিচে, একটা সময় গিয়ে তখন দেখতে পাই প্রায় অলমোস্ট 12টা 12:30টার মতো হয়ে যায়। তো তাদের মনে মনে একটু ভয় কাজ করছিল, কারণ যে লাস্টের ভ্যানটি আসার কথা ছিল সেটিও দেখা যাচ্ছে, সে বলল কোথায় জানি তার গাড়ির চাকা পাংচার হয়েছে, তার জন্য সেটিও আসতে একটু দেরি হচ্ছে। তো তার মধ্যে তাদেরকে কতক্ষণ অপেক্ষা করতে হয় তারাও বুঝছে না। তার মধ্যে সেখানের মধ্যে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও নেই। আর করোনার সময় যে কারো বাড়িতে গিয়ে আশ্রয় নিবে তারও কোনো অবকাশ ছিল না। তো তারা সঙ্গত কারণে সেখানে দাঁড়িয়েছিল এবং মনে মনে প্রার্থনা করছিল যে এই বৃষ্টি যদি না থামে, যে কিভাবে। আর আপনারা নিশ্চয় জানেন যে একটি দাহ করার জন্য অবশ্যই বৃষ্টি কোনো অনুকূল পরিবেশ নয়, কারণ বৃষ্টির সময় আপনার কোনোভাবে আগুন জ্বালানো সম্ভব নয়। তো তারা মানে মনে মনে ভয় কাজ করছিল কিভাবে এই কাজটুকু করবে। আর তাদের লোকজনও যেহেতু কম, এবং ওই লোকের আসলে আত্মীয় স্বজনের খুব একটা ছিল না। তো তার কারণে যা করতে হবে তারা 3-4 জনকেই করতে হবে। তো তারা এই জিনিসটার জন্য খুব বেশি পরিমাণ ভয় পাচ্ছিল। একটা সময় বৃষ্টিও যখন ছাপছিল না, তারা তখন ভগবানের কাছে প্রার্থনা করছিল। তো তারা বলেছে, মানে হে ভগবান, মানে কোনো কারণে যদি বৃষ্টিটা একটু থেমে যায় তাহলে আমরা সুন্দর করে সব কাজগুলো করতে পারবো। তো বললো কি, আমাকে সে এইভাবে বললো যে মামা তুমি বিশ্বাস করবে না, আমরা যখনই আমরা প্রার্থনা করা শুরু করছিলাম, হঠাৎ করে চোখে পড়লো যে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে ধরুন একটু দূরে, ধরেন আপনার
সে বলল মোটামুটি হয়তো 30-40 হাত দূরে একজন সাধুর মতো একজনকে বসে থাকতে দেখেছে। এখন যে বসেছিল তাকে কিন্তু তারা এতক্ষণ দেখে নাই, হয়তো মানে ওই জায়গাটা অন্ধকারও ছিল। হঠাৎ করে বজ্রপাতের একটি ঝলকানিতে তাদের চোখে পড়ে সাধুর মতো কেউ একজন বসে আছে। তিনি মোটামুটি ধ্যানরত অবস্থায় ছিল। এখন তারা দেখে হঠাৎ করে মানে একটু চমকে উঠেছে, কারণ এই লোকটাকে এতক্ষণ তারা দেখতে পারে না। এখন তারপর তারা এদিকে প্রার্থনা করতে করতে ওই লোকটির দিকে দেখছিল, আর বৃষ্টি পড়ছে যেহেতু তারা ওই লোকের দিকেও যাচ্ছিল না। কিন্তু তারা দেখতে দেখতে দেখলো ওই লোকটি বসা থেকে দাঁড়িয়ে গেছে, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে তার চুলগুলো অনেকটা আপনার মানে সাধুদের চুল যেরকম হয় না, আর একটু জটা জটা টাইপের সেরকম ছিল। তো সে কি করলো, সে আপনার ওই জটটুকু মানে একটা গিট দিল। সেই জটটা গিট দেওয়ার সাথে সাথে দেখা গেল মানে আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেছে। এখন ওই সময়ে আপনার মানে ওই লোকটা কিন্তু আসলে পিছন দিকে ছিল, তো এ বলছে মানে ওই লোকে নাকি মানে ফেসটা দেখতে পারে না। কিন্তু তখন হঠাৎ করে এই লোকটি যখন আপনার মানে জটা গিট দেওয়ার পরে বৃষ্টিটা থেমে গেছে, তখন হঠাৎ করে জোরে আরেকটা বজ্রপাত হয়। ওই বজ্রপাতের মতো হঠাৎ করে মানে ওই লোকের সামনের দিক থেকে হয়েছে জিনিসটা। তো তার জন্য ওরা পিছনে একটা শ্যাডো বলেছে। তো শ্যাডোতে ওরা বলছে মামা কেন জানি না মানে ওই শ্যাডোটা মানে মনে হয়েছে যেন কি মানে মহাদেবের শ্যাডো মনে হয়েছে। বলছে আমাদের মামা বলে যে মানে এটা কি আসলে মানে ভক্তি থেকে এসেছে নাকি আসলে কি থেকে এসেছে জানি না, কিন্তু বলে যে আর বলে অনেক সময় আবার এটাও মনে আসতে পারে যে আসলে মহাদেবের মাথায় তো মা গঙ্গার অবস্থান, হয়তো সেক্ষেত্রে এই গল্পটা অনেকটা রিলেটেবল হতে পারে, কিন্তু জানি না। কিন্তু মানে ওই ছায়াটা সত্যি মহাদেবের ছায়ার মতোই। আর এটি দেখে মানে আমরা তখন সবাই মানে কি মানে হঠাৎ করে খুব ভয় পেয়ে উঠি, আর আমরা সবাই বলে মানে কি মহাদেবকে স্মরণ করতে থাকি। তো আমরা সবাই মানে ওম নমঃ শিবায় ও হর হর মহাদেব, ওম নমঃ শিবায় হর হর মহাদেব, এইভাবে আমরা তখন চিৎকার করতে থাকি। তখন হঠাৎ করে দেখি কি আমরা ওই সেই সাধুটি ধুম করে সেখান থেকে গায়েব হয়ে যায়, এবং ওই সময়ের মধ্যেই ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি চলে আসে। ওই সময় আমরা ঘুরে দেখছিলাম আমাদের তখন প্রায় 1:15টার মতো হবে। 1:15টার দিকে আসলে এই ঘটনাটি ঘটেছে। তো সেদিন আমরা আসলে প্রথম দিকে খুব পরিমাণ ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা এই গল্পটা নিয়ে এই ঘটনাটা নিয়ে যখন আমরা রিসার্চ করতে গেলাম, তখন আমরা বুঝেছি আসলে মানে আমাদের মনে হয়েছিল কি আমাদের এই সপ্তাহের যে কাজের সাথে আমরা যুক্ত আছি সেই কাজটা সার্থক। তো আমার ভাগিনা আমাকে মোটামুটি এই গল্পটাই শেয়ার করেছে। তো সে আমাকে বলেছে আর এই ঘটনাটির পরে মানে তার সাথে আসলে অনেক কিছু হয়েছে, মানে আপনার মানে এই ধরনের অ্যাক্টিভিটিস টাইপের। কিন্তু যাই হোক, এই মানে গল্পটা তো আপনারা শুনলেনই আপনার, তবে এই গল্পটি শুনে না আমার আসলে সত্যি অন্যরকম লেগেছে। আর মনে হয়েছে আসলে মানুষের জন্য কাজ করতে গেলে আমরা যখন ভগবানকে ডাকি তখন নিশ্চয়ই তিনি আমাদেরকে আসলে কোনো না কোনো রূপ ধরে তিনি অবশ্যই গল্প বা আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, যদি আপনাদের কাছে এমন ধরনের গল্প থেকে থাকে তা অবশ্যই আমাদেরকে ভয়েসে পাঠিয়ে দিন। আমরা আপনার ভয়েসটা রেকর্ডেড ভয়েসটাই এভাবে করে দিয়ে দিব। যদি ভালো লাগে বা এই গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আরও উৎসাহের মাধ্যমে এই গল্পগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি জানি আগের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এখন আরেকটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা সত্যি ঘটনা অবলম্বনে। তাহলে আর দেরি না করে সেই গল্পে যাওয়া যাক। আমার দাদির বাড়িতে আমার দাদা রাখালের কাজ করতেন। আমার দাদা সে সময় কিছুই ছিল না, তিনি একেবারেই গরিব ছিলেন। তখনও আমার দাদার বিয়ে হয়নি। আমার দাদির বাড়ি চরে ছিল, সেখানে দাদা দাদির বাড়িতে রাখাল হিসেবে থেকে মহিষ গরু দেখাশোনা করতেন। দাদির বিয়ে দেওয়ার জন্য ছেলের খোঁজ করতে দেয় দাদাকে। তারপর দাদা শহর থেকে একটা ছেলে ঠিক করে
সব দেখাশোনা করে বিয়ের দিন ঠিক করা হয়। সেই যুগ হিসেবে দাদির বিয়ের যৌতুক চেয়েছিল 100 টাকা, 2 বস্তা চাউল। দাদির বাড়ির সবাই রাজি হয়ে যায়। তারপর বিয়ের দিন অনুষ্ঠান করা হয়, 2টা গরু ছাগল জবাই করা হয়। মেহমান আসে, খাওয়া দাওয়া করে, কিন্তু বিয়ের সময় তারা আবার যৌতুক হিসেবে সাইকেল চায়। তখন বিয়ে বাড়ির খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে, কিন্তু ছেলেদের কথা, সাইকেল আজ না দিলে বিয়ে করবে না, বিয়ে না করেই চলে যাবে। দাদির আব্বা বলে যে আমরা তোকে এখন বিয়ে করা লাগবে, এত মানুষের খায় দায় সব বৃথা যাবে কি? তারপর ওই দিন আমার দাদির বিয়ে তার বাড়ির রাখালের সাথে হয়, অর্থাৎ আমার দাদার সঙ্গে। দাদার কিছুই ছিল না, একেবারে নিঃস্ব অবস্থায় বিয়ে হয় দাদির সাথে। দাদা সারাদিন রাখাল হিসেবে চরে খেটে খেত, 2 বেলা ভাতের রোজগার করাও মুশকিল ছিল তার পক্ষে। একদিন সন্ধ্যায় সব গরু মহিষ তুলে তাদের পাহারা দিতে দিতে ঘুমিয়ে যায়। দাদা ঘুমের ভেতর অনুভব করে দূর থেকে কয়েকজন ঘোড়া ছুটিয়ে খুব দ্রুত গতিতে দাদার দিকে ছুটে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজে মাটি কেঁপে উঠল। দাদা প্রচণ্ড ভয় পেয়ে যায়, চোখ খুলে দেখে সত্যি কয়েকশো ঘোড়া দাঁড়িয়ে আছে। চরে তখন গরু মহিষ থাকে, তাদের জন্য আলাদা কোনো গোয়াল খামার থাকতো না, আর তাদের মাঠে পাহারা দেওয়া লাগতো রাখালদের। বৃষ্টির জন্য শুধু বুনো ক্ষেত দিয়ে ছাউনি তৈরি করা থাকতো। দাদা বের হয়ে দেখে কয়েকশো ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘোড়ার আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর দাদা লক্ষ্য করে মাঠের দূর থেকে কিছু আগুনের গোলা ছুটে আসছে। দাদা দেখে ভয় পেয়ে যায়, দাদার হাত পা কাঁপতে থাকে। তারপর আগুনের গোলা দাদার কাছে এসে শান্ত হয়ে যায়। তারপর দাদার সামনে মানুষের মতো অনেক লম্বা হয়ে বড় বড় চুল দাঁড়ে পরিণত হয়। দাদা বুঝতে পারে তার কাছে জিন এসেছে। দাদাকে জিনগুলো সালাম দেয়। তারপর তারা দাদাকে বলে, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমরা আপনার সঙ্গে দেখা করতে আসবো মাঝে মাঝে, আপনি ভয় পাবেন না। এ বলে তারা আবার আগুন হয়ে ছুটে চলে যায়। ওই দিন আর দাদার ঘুম আসেনি। দাদা সত্যিই প্রচণ্ড ভয় পায়। তার কিছুদিন পর দাদার কাছে এসে আবার হাজির হয় জিনগুলো, আর দাদাকে 2 বস্তা টাকা সামনে রেখে তারা বলে, আপনি এখান থেকে 2 হাতে যতটুকু টাকা উঠাবেন ততটুকুই নেবেন, তার বেশি না। দাদাও সহজ সরল ছিলেন। দাদা 2 মুঠো কিছু টাকা তুলে নেয়, তারপর জিন আবার চলে যায়।